অভিনয় দিয়ে তিনি কাঁদিয়েছেন দর্শকদের, আবার হাসিয়েছেনও। কখনো ছিলেন প্রতিবাদী, কখনো নিঃশব্দ প্রেমী, কখনো সাদামাটা এক কৃষক। তার চোখের ভাষা বলতো অনেক কথা, সংলাপের ভঙ্গি ছিল হৃদয়ের কাছাকাছি, আর চরিত্রে মিশে যাওয়ার দক্ষতায় তিনি হয়ে উঠেছিলেন রূপালী পর্দার এক বাস্তবতা। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন গর্বিত, আত্মমর্যাদাশীল এক মানুষ, যিনি কষ্টকে লুকিয়ে রাখতে পারতেন হাসি মুখে। তিনি ছিলেন আকবর হোসেন পাঠান ফারুক, ঢাকায় চলচ্চিত্রের চিরন্তন মিয়া ভাই। 2023 সালের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর নিঃশব্দে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান তিনি। চলচ্চিত্রে ফারুকের যাত্রা শুরু 1971 সালে এইচ আকবর পরিচালিত জল ছবি দিয়ে। তবে আলোচনায় আসেন খান আতাউর রহমানের সুজন সখী সিনেমার মাধ্যমে। সুজন চরিত্রে তার আবেগঘন ও নির্ভর অভিনয় তাকে নিয়ে আসে মানুষের ঘরের অন্দরমহলে। কবরীর সঙ্গে তার রসায়ন যেন পর্দা পেরিয়ে বাস্তবের সম্পর্কের অনুভব তৈরি করেছিল। এরপর আমজাদ হোসেনের নয়নমণিতে নয়ন চরিত্রে তার সংবেদনশীল অভিনয় তাকে পৌঁছে দেয় আরেক উচ্চতায়। 1978 সালে সারেং বয়ে কদম সারেং হয়ে তিনি শুধু একটি চরিত্র নন, হয়ে উঠেছিলেন বাংলাদেশি সিনেমার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। চলচ্চিত্র সমালোচকদের মতে ফারুক এই নাম কেবল একটি শিল্পীর নাম নয়, এর পেছনে লুকিয়ে আছে সময়ের ইতিহাস। তার প্রকৃত নাম আকবর হোসেন পাঠান দুলু। 60-এর দশকের উত্তাল সময়ে 6 দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি হয়ে যান পুলিশের ওয়ান্টেড। সে সময় চলচ্চিত্রের নাম লেখাতে গিয়ে পুরনো নামটি রেখে কাজ করাটা নিরাপদ ছিল না। তখনকার সহকর্মী ও বন্ধুদের সঙ্গে আলোচনা করে তার নতুন নাম রাখা হয় ফারুক। 2016 সালে বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 6 দফা আন্দোলনের পর আমি ওয়ান্টেড ছিলাম, যে কারণে নাম দিয়ে দিল ফারুক। ওরা বলল এই নামে তোমাকে প্রথমে কেউ ধরবে না। দ্বিতীয়ত, চলচ্চিত্রের নামগুলো ছোট হলে ভালো হয়, যেমন রাজ্জাক, উজ্জ্বল, শাবানা। এই নামই হয়ে ওঠে তার স্থায়ী পরিচয়। তবে যে নামটা সবচেয়ে বেশি গেঁথে আছে মানুষের মনে তা হলো মিয়া ভাই। চাষী নজরুল ইসলামের পরিচালনায় নির্মিত মিয়া ভাই সিনেমা তাকে পৌঁছে দেয় এক আবেগময় উচ্চতায়। তিনি হয়ে ওঠেন সেই ভাই যিনি প্রতিবাদ করেন অন্যায়ের বিরুদ্ধে, পরিবারকে আগলে রাখেন, গ্রামীণ জীবন ও সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে ওঠেন। দর্শকদের হৃদয়ে মিয়া ভাই শুধু একটি চরিত্রই নয়, এক আত্মীয়ের মতো আপন কেউ। অভিনয়ের বাইরেও নামটি হয়ে যায় তার দ্বিতীয় সত্তা। 70 ও 80-র দশক ছিল ফারুকের স্বর্ণযুগ। লাঠিয়াল, লাল কাজল, নয়নমণি, সুজন সখী, সারেং বউ, প্রতিটি সিনেমায় তিনি যেন ছিলেন নিজস্ব এক জগতের প্রতিনিধি। পরিচালকেরা জানতেন গ্রামীণ আবেগ, বঞ্চিত মানুষের গর্জন, প্রেমিকের নীরবতা, সবকিছুর জন্যই ফারুক ছিলেন সবচেয়ে উপযুক্ত। অভিনেতা হিসেবে তার সাফল্য যেমন ছিল ব্যাপক, তেমনি ছিল স্বীকৃতিও। 1975 সালে লাঠিয়াল ছবিতে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 2018 সালে তাকে দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা, যা ছিল তার দীর্ঘ কর্মজীবনের ন্যায়সঙ্গত স্বীকৃতি। কিন্তু ফারুক কেবল একজন অভিনেতা ছিলেন না, ছিলেন একজন সচেতন নাগরিক, সংগঠক ও রাজনীতিবিদ। 2018 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা 17 আসন থেকে নির্বাচিত সাংসদ হন তিনি। তবে জনপ্রিয় এই অভিনেতার জীবনের শেষ অধ্যায়টি ছিল চরম কষ্টের। দীর্ঘ 8 বছর ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রক্তে এবং পরে মস্তিষ্কে সংক্রমণ দেখা দেয়। অসুস্থতার চিকিৎসা চালিয়ে নিতে বিক্রি করতে হয় সম্পত্তিও। কিন্তু কাউকে বুঝতে দেননি তার কষ্ট। কথা বলতেন আগের মতোই হাসি মুখে। 1948 সালের 18 আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার এক গ্রামে জন্ম নেওয়া ফারুক বেড়ে ওঠেন পুরান ঢাকায়। সেই শহরের অলি গলি, মাঠ, স্কুল, আড্ডা সবকিছুই তাকে গড়েছে। আর গড়ে ওঠা শেষে তিনি হয়ে উঠেছেন এক জাতির আবেগ।